খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিনদেশে। কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিনদেশে। কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে? এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। মারহাবা কন্যা। নবী গো এই তিনাতুল খাবারটা কে গো নবী? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। তিনি জানিয়ে দিয়েছে উম্মতের, আরে সাবধান হয়ে এসো, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। ঘামের যদি গন্ধ আসে, ও একজন আরেকজনের কাছে বসে না। দুর্গন্ধ যেই জায়গায়, সেই পরিবেশকে মানুষ কখনোই আপন করে নেয় না। ও বন্ধু, জাহান্নামী যদি হও, ওই জাহান্নামীর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? নবীজি বললেন এই তিনাতুল খাবাল হলো জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম। আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন? না না না। ও বন্ধু, আল্লাহ বলেছে বান্দা শুধু এখানেই ক্ষান্ত নয়, জাহান্নামী যারা, ও বন্ধু, পানির তৃষ্ণায় কলিজা ছিঁড়ে যাবে, আহা শুরু করে দিবে, তাদেরকে তো উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই উত্তপ্ত গরম পানি দেওয়ার কারণে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে ডালতে দেরি পেটটার মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি আগুনে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন পুরো বডিটা লিকুইড হয়ে কি হয়ে যায়, যেমন মোমটা কি হয়ে যায় গলে ফিনিশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, বন্ধু মোমের মধ্যে আগুন লাগালে মোমটা গলে একেবারে কি হয়ে যায়, অস্তিত্বটা ধ্বংস হয়ে যায়। কিন্তু জাহান্নামীর এত ভয়ঙ্কর হবে, এত নিকৃষ্ট হবে, জাহান্নামীদের এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে, তোমরা জানো না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা সে চিন্তা ভাবনা করে এসো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না। ঠিক কিনা বলে? বলে কেন জানেননি? আল্লাহ বলেছেন বন্ধু ওখানে তুমি মরতে পারবা না। বন্ধুরে আমার, একটা হলো জাকুম, একটা হলো তিনাতুল খাবাল, আর একটা হলো উত্তপ্ত গরম পানি। এইটা যখন আপনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ও বন্ধু পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি ও বন্ধু দৈরানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হবে। পৃথিবীতে আপনারা খেয়াল করেন, বরফের মধ্যে পানি লাগলে বরফটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়, মোমের মধ্যে আগুন লাগলে বন্ধু মোমটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়। আগুন যদি কোথাও লাগে, আপনারা দেখেছেন বন্ধুরে আমার, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি অবস্থা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে কি হয়েছে, আগুন লেগেছে, সব কিছুর অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বন্ধুরে আমার, ও বন্ধু, জাহান্নামী কত নিকৃষ্ট হবে জাহান্নামীরা। আল্লাহ বলেছেন, ও বন্ধু তোমরা সেই দিন তোমাদের এত জাহান্নামের মধ্যে এত আযাব, তো অনেক আযাব আছে, আমি একটু জাস্ট এক্সাম্পল দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, সেখানে তোমরা মরতে পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ গুলো বন্ধ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। হুজুর, ও সালমানপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো। এত ভয়ঙ্কর হবে পরিবেশ, এত ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি, তুমি কিছুই খুঁজে পাবে না বন্ধু। মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে আল্লাহ আল্লাহ
না জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এলাহো তেহি আর মাঝে এলাহো তেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলারে আল্লাহ 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 মহব্বতে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাগ আল্লাহ 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 Allah 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 prane bodiya dakri banda prane bodiya dak ai re prahan bodiya dakile re banda prane bodiya dakile re banda dohna korbo maaf Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম হুফাজে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার জিকিরের সময়ও কথা বলেছেন আপনারা নিজের সাথে নিজে জুলুম করেছেন, কারণ জিকির করা ফরজ। জিকির করে কি? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? জিকির হলো হার্টের ওষুধ।
আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এটা হচ্ছে জিকিরের যে কন্ডিশন। আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তুমি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন এই জিকিরের যে কাসিদাগুলো, যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা আমার সুরে ফলো করেন নাই, কথাগুলোর দিকে খেয়াল রেখেছেন। কিসের দিকে? কথাগুলোর দিকে। কারণ এই জিকিরের সাথে যে যতগুলো ছন্দ মিলিয়েছে, ম্যাক্সিমাম ছন্দ আমার নিজের লেখা। কে? আমার নিজের লেখা। শিক্ষা অর্জন সবাই করতে পারে, গ্রাজুয়েশন সবাই কমপ্লিট করতে পারে, সার্টিফিকেট সবাই অর্জন করতে পারে, কিন্তু কলম সবাই ধরতে, কলম ধরাটা এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা বিষয়। এটা তো ইজি না। আমি ওদম গুনাহগার, আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে শানে আল্লাহ রাব্বুল আলামিন কলম ধরার তৌফিক দিয়েছে। এটা আমি মনে করি আপনাদের দোয়া, আল্লাহর খাস রহমত, মদিনাওয়ালার পবিত্র নজরে করম। জুড়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি গত বছর আপনাদের কাছে এসেছিলাম, অনেক আলোচনা করেছিলাম। আমার মনে আছে গত বছরের যে আচরণ আপনাদের, আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি। আমার যুবক ভাই ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক ছিল, এদের মধ্যে যে ধৈর্য, এদের মধ্যে যে মানসিকতা, এদের মধ্যে যে নমনীয়তা, এদের মধ্যে যে সফটনেস যেটা ছিল, সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে। তার কারণ আপনার এখনকার যে স্ট্র্যাটেজি, এখনকার যে পরিবেশ, সিচুয়েশন, বর্তমান প্রেক্ষাপট, পুরোটাই কিন্তু আমরা মুসলমানের এগেনিস্টে। পুরোটা কি আমাদের মুসলমানদের এগেনিস্টে। আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য তুড়জোড় কাজ চালাচ্ছে। অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে, 4 জন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, জাস্ট বাংলাদেশি। অন্য দেশেরও আছে, তবে আমাদের বাংলাদেশি মাত্র 4 জন আসছে। আজকে খবর পেলাম আরো চলে আসবে। আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন, ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায়তারা করতেছে। আপনারা দেখতেছেন নি গত কয়েকদিন আগে, এই গতকালকে দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না, আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা বর্ডার একবারে কুপিয়ে, মানে পেঁয়াজ কুচি যেভাবে করে এভাবে তাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার মানে কি জানেন? এই কথা বলার মানে হলো আমরা এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, আমরা কিন্তু আমাদের অস্তিত্বের কথা বলে যাচ্ছি। আমরা শুধু জাস্ট একটু বিনোদনের জন্য, একটু এনজয় করার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি। কেমন? এখনকার আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে যুবক ছেলেরা, বিশেষ করে মেয়েরা, 2-4 জন আছে ভালো, না হয় ম্যাক্সিমামই কিন্তু পথভ্রষ্ট, ম্যাক্সিমাম পথভ্রষ্ট। আপনারা তাকে বলেন শিক্ষিত, কিন্তু শিক্ষিত আমি তাকেই বলবো যে পাশাপাশি তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সেই কাজ করে। কিন্তু আপনি আপনার ফিউচারকে সাজানোর জন্য কাজ করতেছেন, পৃথিবীর ফিউচার বলছি, মানে অধূর ভবিষ্যৎ, সামনের দিনগুলোকে। কিন্তু আপনার যে আসল যে ভবিষ্যৎ, সেটার কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কেন? আমার মোবাইলটা কই? মোবাইলটা দাও না, মোবাইল আসেনি সাথে তোমার, যে কোনো একজনের একটা দিলে হয়। এই যে দেখেন মোবাইল, এটা কি? আমাদের যুবক ছেলেরা, মেয়েরা এটার ভিতরে আছে না নাই? কথা বলেন, এটার মধ্যে আছে না নাই? আছে। কেন বললাম? এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমাম কিন্তু বেঈমান কাফেরদের, ইহুদিদের। কার? আমরা মুসলমানের সংস্কৃতি কিন্তু এটার মধ্য থেকে ধারণ করার, লালন করার কিছুই নাই। আছে? নাই। কথা বলেন আছে? কেন বলছি জানেন? কারণ আমি প্রত্যেকটা স্টেজে গেলেই বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের যে যুবকরা, মুসলমানরা, আপনারা দেখবেন হিন্দুরা, আমাদের দেশে তো হিন্দু আছে, হিন্দুরা যখন তাদের ধর্মীয় চর্চা করে দেখবেন একটা মানে কাজের মধ্যে একটা 19-20 তারা করে না। কিন্তু আমরা যখন আমাদের ধর্মীয় কাজ করতে যাই, মিলাদ বলেন, মাহফিল বলেন, মসজিদ বলেন, জুম্মা বলেন, যে কোনো জায়গায় যাই দেখবেন আমাদের মধ্যে একটা উদাসীনতা দেখা যায়। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে মানসিকতা। এটা কি? এটা মানসিকতা, এটা জড়তা। এই যে সে বলছে জড়তা, এটা আসলে জড়তাও বলা যায়। এটা আমলের জড়তা। কিসের জড়তা? আপনারা কি আমার কথাগুলো শোনেন? এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় একটা আছে, আমি নিয়ে আসছি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছে। কার জন্য? কথা বলেন, কার জন্য?
কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বরাদ্দ করে রাখছে? জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আর আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে কি? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে কি? জান্নাত। কি আল্লাহ এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর ম্যাক্সিমাম মানুষকে বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই তোমাদেরকে। তোমরা জাহান্নামে চলে যাওয়ার কারণ হলো কি? তুমি কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ৩ এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। অনেক সুন্দর আমাদের গঠন। কে সুন্দর করে করেছে? কে? কথা বলে না। কে? আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, পৃথিবীর মনোরম পরিবেশ আপনার আমার কাছে সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নো বান্দা, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলে তোমরা। সূরা ৩ থেকে প্রমাণিত। কোরআন শরীফের ৩০ নম্বর সূরা ইনফিতর, ফিতরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, বানিয়েছে। এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে। সুন্দর করে বানিয়ে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চির সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তা দিয়েছে। সেই রাস্তার নাম হলো কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কি কথা বলেন? কি? ইসলাম। এটা হচ্ছে আপনার আমার জন্য। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন কি আমরা ইসলামের রঙে রঙিন হয়েছি, নাকি বেঈমান কাফেরদের রঙে রঙিন হয়েছি? কথা বলে না। বেঈমান কাফের না, আমরা কার? বেঈমান কাফের মুশরিক ইহুদিদের রঙে রঙিন হয়েছি। তারা আমাদেরকে ফলো করে তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার কথা, কিন্তু আমরা তাদেরকে ফলো করে লাইফ স্টাইল চেঞ্জ করেছি। এতটাই চেঞ্জ করেছি যে সেই লাইফ স্টাইলটা আমাকে আপনার আমার জন্য জ্যান্ত জাহান্নাম উপহার দিয়ে রেখেছে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। খেয়াল করেন, একটু আগে বলেছে কি আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য, বেঈমানদের জন্য। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যাই বলেন বেঈমান, তাদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আর আপনার আমার জন্য বরাদ্দ কি? জান্নাত। কিন্তু সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। কথা বুঝতে পারছেন আপনারা? আমার সকল মুসলমান কি মুত্তাকি হতে পারছে? পারে নাই, কিন্তু সকল মুত্তাকি কিন্তু মুসলমান। তাহলে আপনি একটু নিজের বিবেকের কাঠগড়ায় নিজে একটু একটা সময়ের জন্য আপনি দাঁড়িয়ে যান যে আমার জীবনে আমি কি করেছি। বিশেষ করে আমি, আপনারা যুবক ভাইরা তোমরা আমার সাথে রাগ করো না, আমি তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি। এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে মুরব্বী মানুষগুলো আছে দর্শক সারিতে আছে, মুরব্বী মানুষগুলো যদি মারা যায় বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের অবস্থা বেশি দিন আর ভালো থাকবে না। কেন জানো? কারণ এই মুরব্বীগুলোর অন্তরে এখনো পর্যন্ত, যেমন আজকে একটা বিয়েতে গেছিলাম ফেনীতে। কোথায়? ফেনীতে রেস্টুরেন্টে একটা বিয়ে হয়েছে। বিয়ে সবকিছু কমপ্লিট করে আমি মাগরিবের একটু আগে আসছি। তো এখানে আমরা করে কি জানি বলে বিয়ের লেখালেখি, বিয়ে টিয়ে সবকিছু হওয়ার পরে আমরা একটু মিলাদ পড়ছি। মিলাদে যখন কে আমি দাঁড়ালাম, একটা ইয়াং ছেলে, সে লাল গেঞ্জি পরানো, সে মানে ইয়ারকিমূলক হাসা হাসতেছে। কি করতেছে? ইয়ারকিমূলক হাসা। আচ্ছা আপনি বলেন, আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দেই, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আজকের ঘটনা যেহেতু জন্য বলছি, একটা উপমা হিসাবেও নিতে পারেন এটাকে। তা আমরা যখন দাঁড়াই নবীকে সালাম দেওয়ার জন্য, নবীটা কার? আমার যেমন আপনারও তো। কথা বলেন না কেন? আপনার ভালোবাসার ধরন একরকম, আমার ভালোবাসার ধরন একরকম। এখন আপনি বলবেন হুজুর কোরআন হাদিসে আসেনি। কোরআন হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখন আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, যা সম্মান করতেছি নবীকে, এটা ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি ভালো না লাগে আপনি করবেন না। কি করবেন না? আপনি করবেন না। কিন্তু আমি করার কারণে আপনি আমাকে তো এনকার করতে পারেন না। এনকার তো মূলত আপনি আমাকে করেন নাই, এই কাজটার জন্য আপনি আমাকে এনকার করেছেন। কি করেছেন? এই কাজটার জন্য এনকার করেছেন। আসলে এই কাজটা দিয়ে আমি কি বুঝাইছি? আমি আমার নবীকে
বাসি, এটাই তো না, অন্য কোনো কিছু তো না। কথা কি বুঝতে পারছেন আপনারা? যেমন আপনারা বিশেষ করে যুবক ভাইরা, তোমরা পাইছো কিনা জানি না, আমি আরো বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে একটা ভিডিও দেখছি অনলাইনে, গাজীপুরের এক লোক আজকে নাকি 1 যুগ পার হয়ে গেছে, সে শুধু খেজুর খায়। কি খায়? খেজুর খায়, সে অন্য কিছু খায় না। তার খেজুর খাওয়ার মানে কি? আমার নবী খেজুর পছন্দ করছে, খেজুর খাইতে বেশি বেশি বলছে, তার ভালোবাসাটা এরকম। এখন আপনি কি এটাকে প্রেম বলবেন নাকি বেদাত বলবেন? কথা বলে না কেন? আপনি কি এটা ভালোবাসা বলবেন নাকি বেদাত বলবেন? ভালোবাসা না? আপনি যদি কোনো কিছু এখান থেকে যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারেন, আপনি কোনো মন্তব্য করার কোনো দরকার নেই, আপনি মিডলে থাকেন, ঠিক না রে ভাই? তো এই কথাটা কেন বললাম, আপনি মুসলমান হয়েছেন ঠিকই, কিন্তু কেন মুসলমান হয়েছেন আপনি সেটাই জানেন না। আপনি সারা জীবন বলবেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আপনি সারা জীবন বলবেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু একবারের জন্য আপনি বলবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার এই লা ইলাহার কিন্তু কোনো ভিত্তি নেই, কারণ আপনি যে লা ইলাহাটাকে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এই লা ইলাহাটাকে জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, এটার ভিতরে ঢোকার জন্য যেই ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটাই হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়? আর জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়? তাহলে সেই বোঝার জায়গাটা, শেখার জায়গাটা কি? কথা বলে না। আমি আপনাকে বলি, আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছেন নি? আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। কি করে বানাইছে? মন মতো করে বানাইছে। বানানোর পরে আমি যেন আল্লাহর কাছে চিরজীবন অনন্ত কালের জন্য মন মতো হয়ে থাকতে পারি, এই মন মতো হয়ে থাকার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছে। কি দিয়েছে? রাস্তা দিয়েছে। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। এখন এই ইসলামের মধ্যে কি আছে? আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। এখন আপনি যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে এখান থেকে চিহ্নিত করবেন, আইডেন্টিফাই করবেন, এখন এটার জন্য কি একজন টিচার লাগবে না? একটা টিচিং প্রফেশন লাগবে না? এখন এই টিচারটাকে আপনি কি জানেন? এই তো আমার ভাই বলে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love my prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের নবীকে ভালোবাসি, সর্বোচ্চটা দিয়ে ভালোবাসার চেষ্টা করি, কারণ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বলেছিল, নবী আমি আপনাকে আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলছে, ওমর তুমি এখনো মুমিন হও নাই। খেয়াল করেন, নবী সম্পর্কে আপনি কত সেনসিটিভ ভাবে চিন্তা করতে হবে। থিংকিং আপনাকে কত স্মার্ট থাকতে হবে, কত স্মার্টনেস থাকতে হবে নবীর ক্ষেত্রে। কি বুঝতে পারেন আপনারা? আমার কথা বুঝেন। হযরতে ওমর কি বলেছে? যে আমার জীবনটা ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। নবী বলছে, ওমর তুমি এখনো মুমিন হও নাই। পরে যখন ওমর বললেন, নবী গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, নবীজি বলছেন, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। তাহলে নবী সম্পর্কে আপনাকে অনেক সেনসিটিভ ভাবে চিন্তা করতে হবে না? আর জোরে বলেন, চিন্তা করতে হবে কিনা? এক একজনের প্রেমের ধরন, এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। এই মিয়া, কেউ দেখবেন একটা বাচ্চাকে আদর করে চুমু খেয়ে, কি করে? আবার আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি নিজে চোখে দেখছি, দেখবেন আরেকজন একটা বাচ্চাকে আদর করে মায়ের দিয়ে। কথা কয় না? আছে না? আরে কিছু লোক আছে তাকে কান্না থামাতে পছন্দ করে, আবার কিছু লোক কিন্তু কি করে, এটাকে কান্না দিতে, মানে এটাকে কান্না করাইতে বেশি পছন্দ করে। আছে না এরকম? কিন্তু আপনি কি এটাকে নেগেটিভ দিকে নিলে হবে? আমি নবীজির সাথে কিন্তু এটা যায় না, জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম আর কি, সহজে বোঝার জন্য। প্রেমটা যে কেমন হয়, এক একজনের মানসিকতা এক এক রকম। এখন আপনার আমার এই ইসলামটাকে বোঝার জন্য এটাতে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, কে বলেছে? এবার আপনি আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে খুঁজে পেতে হলে একজন ডক্টর লাগবে। লাগবে কিনা? কথা বলেন, লাগবে কি লাগবে না? এই যুবক ভাইরা, তোমরা এই যারা এখানে আসতো, যুবক ভাইদেরকে বলছি, তোমরা এদিকে আমার কাছে চলে আসো। এদিকে একদম ফ্রি জায়গা আছে, আসো সবাই, এদিকে চলে আসো। এদিক দিয়ে একটু দয়া করে কষ্ট করে এদিক দিয়ে চলে আসো। আসো না তোমরা সবাই, চলে আসো এদিক দিয়ে, এখানে চলে আসো, এখানে সুন্দর জায়গা আছে। আমার দিকে তাকান। আমাদের কি লাগবে? একজন শিক্ষক লাগবে। কি লাগবে? এখন এই শিক্ষক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, বলবো? এই শিক্ষক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব। আল্লাহ কি?
সব, কিন্তু সব হলেও আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। আপনি যদি দুটোকে ফলো করতে পারেন তাহলে আপনি কি হয়ে যাবেন? চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একবার বাস্তব রূপ এদিক থাকেন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। এখন আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি? কথা বলে না। আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি না। তাহলে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখা কি ভুল না? ভুল কি না? এই ভুল কি না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন। একবারে সহজ না রাস্তাটা? কথা বলেন, সহজ নেই রাস্তাটা? আল্লাহ কি বলেছেন? তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনায় চলে যাও, মদিনা ওয়ালার কাছে চলে যাও, মদিনা ওয়ালা হয়ে যাও। কি হয়ে যাও? মদিনা ওয়ালা হইলে লাভ না লস। আল্লাহর কোরআনের প্রমাণ। এই মিয়া, আমি গত বছর মনে আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম, সঠিক মনে পড়ে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন। জোরে কথা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু জাস্ট বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতেছি, পরে আমি একটা জায়গায় এসে আলোচনা ঢুকে যাব। আপনারা শুধু এগুলো মাথায় সেটআপ দিয়ে রাখেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে বেঈমান কাফেরদেরকে ফলো করছো, তাদেরকে ফলো করলে লাভ হবে কি? জাহান্নাম। তাদেরকে ফলো করলে ঠিকানা হবে কি? আর তোমার রাসূলকে ফলো করলে ঠিকানা হবে আল্লাহ। কারণ জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর সাথে দেখা। আল্লাহর সাথে যখন জান্নাতীরা দেখা হয়ে যাবে, তখন আর জান্নাতের সুখ তার কাছে সুখী মনে হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার নবী, আমার নবী, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আপনারা সবাই বলেন তো, এখনকার যুগের মানুষ কি বেশি সত্য কথা বলে না মিথ্যা কথা? মিথ্যা কথা বলে না সত্য কথা? এখন আল্লাহ যে বললো অকৌলু কাউলান সাদীদা, অল টাইম কি করো? সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দ্য রাইট থিং অলওয়েজ। তোমাকে কি করতে হবে? এখন আমরা কি সত্য বলি না মিথ্যা বলি? তাহলে ভালোবাসাটা কোথায় গেল? এখন তুমি যে মিথ্যা বলো, তুমি কি জানো ব্যাকগ্রাউন্ডটা কি? মিথ্যাবাদের আরেক নাম হলো মুনাফিক। মিথ্যাবাদের আরেক নাম কি? মানে আল্লাহ রাসূল কি বলতেছে মুনাফিক সম্পর্কে? রাসূল বলতেছে বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলতেছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এখন কোরআনে কি আসছে? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। এই মিয়া, বেঈমান কাফেররা নবীকে কেমন ভাবে চিনেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ লাইনটা কি? He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এখন আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান, ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হতে হবে। কি হতে হবে? ট্রুথফুল মেন এন্ড ট্রুথফুল পিপল। আপনি যেটাই নেন, আপনি কি করতে হবে? তাদের সাথে অ্যাডজাস্ট হতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন এদিক তাকান। দয়া করে কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সবাইকে বলছি প্লিজ কেউ কথা বলবেন না। আপনারা একবারে রিল্যাক্স মোডে বসেন। আমি কি করি, কি বলি শুনেন। কারণ এটা হলো জান্নাতের বাগান। এখানে আসছেন গুনাহ নিয়ে, যাবেন নিষ্পাপ হয়ে। জোরে কর না আমিন।
আর যারা বলেন আমিন। এই জান্নাতের বাগান গুনাহ মাফের দলিল কেন জানেন? একদিকে আমরা মেহমান, মেহমানের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে। কি করে? আরে জোরে। আর একটা মজার জায়গা হলো যেখানে 40 জন থাকে এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই মাহবুব বান্দার উসিলাও আল্লাহ দোয়া কবুল করে নেয়। আপনাদেরকে বলি, ধরেন এটা একটা গোলাপ ফুল। কি ফুল? এই গোলাপ ফুলটাকে যদি আপনি লদ দুবা আছেন, একটা বৃষ্টি হলে লদ বায়, দেখতে অনেক সুন্দর লাগে, দেখছেন আপনারা? এই লদ দুবাটা যখন আপনি গোলাপের ডাঁটের মধ্যে পেঁচাইয়া ফুলের টপের মধ্যে নিয়ে কোনো বিএবি পার্সনটা যখন সংবর্ধনা দিবেন, নিচে ফুলের টপ, মাঝখানে গোলাপ, উপরে গোলাপ, নিচে ফুলের টপ, মাঝখানে কিন্তু দুবা। কি আপনারা বলেন, গোলাপের সাথে যুক্ত হয়ে দুবা দামি হয়েছে না কম দামি হয়েছে? দামি হয়ে গেছে না? ঠিক পৃথিবীর প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেস, এনি প্লেস, আপনার প্রত্যেকটা জায়গাকে আপনি নিজের মতো করে নিতে পারবেন, আপন করে পাবেন, যদি আপনি আপন মনে সেটাকে কি করেন, ভাবতে পারেন। কি করতে পারেন? কারণ মানুষের দেহের কিন্তু কোনো ভ্যালু নাই, এটার কোনো গ্যারান্টিও, এটা কোনো চিরস্থায়ী টেকসইও নয়। আসল হচ্ছে আপনার ভিতরটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। ওইটা হলো আসল। ওইটা কি? এদিক তাকান, বুঝতে পারছেন না আমার কথা? এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন। আজকে আপনারা এখানে এসেছেন দুটো জিনিস নিয়ে যাবেন। কয়টা? একটা হলো প্রেম আর একটা হলো ভয়। কি? একটা হলো প্রেম আর একটা হলো কি? ভয়। আপনি প্রেম কিভাবে করবেন, ভয়টা কিভাবে নিবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। কি খোঁজো? মাধ্যম খোঁজো। বলেছে কে? আরো জোরে বলে না। আরে সবাই বলেন না। আপনার এই জবানের হক তো আদায় করতে হবে, নাইলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? শোনেন, মাহফিলে আসলেই কিন্তু মুসল্লি না, মসজিদে নামাজ পড়লেই কিন্তু নামাজি না। আপনাকে খেয়াল করতে হবে, আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয়, তাহলে আপনি মুসল্লি হতে পারবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো? আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলাটা কি? ওয়াকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, তাফসিরের কিতাবগুলোর মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনার বাণী বানাইলে কি লাগবে? ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষিত করতে হলে টিচার লাগবে। ঠিক তেমনি আপনি যদি দুনিয়া এবং আখিরাতকে বুঝতে চান, আল্লাহকে চিনতে চান, ওপারে যদি আপনি নিয়ামত পেতে চান, তাহলে আপনি নিয়ামত ওয়ালাদের কাছে যুক্ত হতে হবে। কি করতে হবে? আরে নিয়ামত ওয়ালা হইলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সর্বশেষে দিক তাকান, আমার দিকে তাকান, আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। আমার বিষয়টা, এতগুলো কথা বলার পিছনে কারণটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে যাওয়ার পরে কিন্তু আল্লাহ আপনাকে শোয়ায়া রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে আপনার জন্য খাবার বরাদ্দ রেখেছে। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন, দা রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার ভক্ষণ করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই পত্রা সুন্দর নাকি ওই জাহান্নামে যাবে যে ওই পত্রা সুন্দর? জান্নাতের পথ সুন্দর না? জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। কিসের জায়গা? কথা কয় না। জান্নাতীদের কোনো খাবার খাওয়ার পরে কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ঢেকুরের সাথে ফিনিশ। আর জাহান্নামী যারা হবে তাদের খাবার আছে। কি আছে? কথা কয় না। তাদের কি আছে? খাবার আছে। একটা খাবার পাইছি, কোরআন এসেছে জাক্কুম। এত বিষাক্ত কাঁটাযুক্ত ফল, এই মুহূর্তে যদি সালমানপুরের জমিনে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিন্তু এটা কন্টিনিউ জাহান্নামীরা খেতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আছে, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো,
এই তিনাতুল খাবালটা কে গো নবী? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছে উম্মতের, আরে সাবধান হয়ে এসো, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। ঘামের যদি গন্ধ আসে, ও একজন আরেকজনের কাছে বসে না। দুর্গন্ধ যেই জায়গায়, সেই পরিবেশকে মানুষ কখনোই আপন করে নেয় না। ও বন্ধু, জাহান্নামী যদি হও, ওই জাহান্নামীর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? নবীজি বললেন, এই তিনাতুল খাবাল হলো জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন? না না না। ও বন্ধু, আল্লাহ বলেছে, বান্দা শুধু এখানেই ক্ষান্ত নয়, জাহান্নামী যারা, ও বন্ধু, পানির তৃষ্ণায় কলিজা ছিঁড়ে যাবে, আহা শুরু করে দিবে, তাদেরকে তো উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই উত্তপ্ত গরম পানি দেওয়ার কারণে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে ডালতে দেরি পেটটার মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি আগুনে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন পুরো বডিটা লিকুইড হয়ে কি হয়ে যায়, যেমন মোমটা কি হয়ে যায়, গলে ফিনিশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, বন্ধু মোমের মধ্যে আগুন লাগালে মোমটা গলে একেবারে কি হয়ে যায়, অস্তিত্বটা ধ্বংস হয়ে যায়। কিন্তু জাহান্নামীর এত ভয়ঙ্কর হবে, এত নিকৃষ্ট হবে, জাহান্নামীদের এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে, তোমরা জানো না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা সে চিন্তা ভাবনা করে এসো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না। ঠিক কিনা বলে? বলে কেন জানেননি? আল্লাহ বলেছেন, বন্ধু ওখানে তুমি মরতে পারবা না। বিশেষ করে যুবক, আমি তোমাদেরকে কথা কই কেডারে না, বাচ্চাটি তো ডিস্টার্ব করে না, বাচ্চাটি আইছে মুরব্বীর মাঝে, কিন্তু কথাটা কইছে মুরব্বী। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে দিলে এটা অন্যায়, কথা কয় না। মুরব্বী কথা কইব ঠিক আছে, কানে কানে কইলেও তো হয়, কিন্তু মুরব্বী একটা আওয়াজ দিছে, জাস্ট মিস্টেক, ইট ইজ নাথিং ম্যাটার। ঠিক কিনা? কথা বলেন, কথা কয় না। এদিক তাকান, এদিক তাকান, খেয়াল করেন, এই মাহফিল বছর একবার হয়, এটা ইমানদারদের জন্য। শোনেন, আজকের ওয়াজ হচ্ছে জানেন, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তাদের জন্য শিক্ষার জায়গা। যারা সেন্সলেস, স্টুপিড, যারা বোকা, যারা, তাদের জন্য এখানে কিচ্ছু নাই। কি নাই? তাদের জন্য কিছু নাই। সত্যিকারের যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, যাদের বিবেক আছে, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর দিয়েছে প্রত্যেকটা প্লেসকে কি করতে পারে, আলোকিত করতে পারে। আজকে যারা মন দিয়ে শুনবে, হৃদয়ে সেটআপ দিবে, ব্রেইনে সেটআপ দিবে, এরা হলো সত্যিকারের বিবেকবান লোক। আমার কথাগুলো শোনেন। সাউন্ড বোঝা যায় না? এই আলো বোঝা, আপনারা কথা বুঝেন না স্পষ্ট? কথা বোঝা যায় না? এইভাবে বললে বোঝা যাবে নি? এইভাবে বললে বোঝেন সবাই? আমাকে হাত তুলে দেখান। এইভাবে বললে কি বোঝা যায়? ঠিক আছে, আমি এইভাবে বলবো, হাত নামা। বন্ধুরে আমার, একটা হলো জাক্কুম, একটা হলো তিনাতুল খাবাল, আর একটা হলো উত্তপ্ত গরম পানি। এইটা যখন আপনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ও বন্ধু, পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি, ও বন্ধু, দৈরানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হবে। পৃথিবীতে আপনারা খেয়াল করেন, বরফের মধ্যে পানি লাগলে বরফটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়, মোমের মধ্যে আগুন লাগলে বন্ধু মোমটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়। আগুন যদি কোথাও লাগে, আপনারা দেখেছেন বন্ধুরে আমার, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি অবস্থা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে কি হয়েছে, আগুন লেগেছে, সব কিছুর অস্তিত্বকে ধ্বংস করে নিয়েছে। কিন্তু বন্ধুরে আমার, ও বন্ধু, জাহান্নামী কত নিকৃষ্ট হবে জাহান্নামীরা। আল্লাহ বলেছেন, ও বন্ধু, তোমরা সেই দিন তোমাদের এত জাহান্নামের মধ্যে এত আযাব, তো অনেক আযাব আছে, আমি একটু জাস্ট এক্সাম্পল দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, সেখানে তোমরা মরতে পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। হুজুর, ও সালমানপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো। এত ভয়ঙ্কর হবে পরিবেশ, এত ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি, তুমি কিছুই খুঁজে পাবে না বন্ধু। তুমি কি দৌড় দিতে পারবা? না না না, তুমি দৌড় দিতে পারবা না, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, কঠিন ভাবে বন্ধু পাকড়াও করবে। সেদিন তুমি কি করবে? সেদিন তুমি কি করবে আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, তখন তোমরা সিদ্ধান্ত করবে রাইট পথে হাঁটবে নাকি রং পথে হাঁটবে। বন্ধু, আমি তোমাদেরকে বলি, ওই দিন তুমি কাউকে দোষ দিতে পারবা না, কাউকে তুমি কারো উপর দোষ দিতে পারবা না, কারণ এটার জন্য তুমি নিজেই দায়ী। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারা তো আগেই বলছিলাম, তারা তো শুনছে না ভাই। তারা আসবে না পিছন থেকে, তোমরা একটু দয়া করে এদিকে চলে আসো। আসো তোমরা সবাই এদিকে চলে আসো, আসো আসো না, আসো তোমরা সবাই এখানে। দেখছো অনেক মানুষ ওই দিকে দাঁড়ায় রয়েছে, আসো না তোমরা এদিকে চলে আসো। এইদিকে বসে আমার দিকে, ওই যে আমার তিনটা ভাই বসছে, ওই যে ওরা যেভাবে বসছে, তোমরা এদিকে, হ্যাঁ এইদিকে ফিরে এদিকে মুখ করে বসো। আসো, এই তো আপনারা, তারা এদিক থেকে সরে গেলে আপনারা সামনের দিকে আসবেন। আসেন এইভাবে, এই তো কাছাকাছি হয়ে বসো তোমরা, এই তো মাশাআল্লাহ, এইভাবে কাছাকাছি হয়ে বসো, এইভাবে। আসেন আসেন, আপনারা উঠে আসেন। আসো না ভাই, তোমরা এদিকে আসো, তোমরাও বসো, তাদেরকে বসার জন্য সুযোগ করে দাও। এই আপনারা সবাই সামনের দিকে আসেন না রে ভাই, কি আশ্চর্য কথা, এতবার বলতে হয়। আপনারা সবাই আসেন না সামনের দিকে। এই যে আবার ওরা এখানে আসলো, আপনার জায়গাটা খালি রইলো, তাইলে কেটে হইলো। আসেন, এই যে আস্তে আস্তে করে লোক আসবে, দেখবেন শেষ পর্যন্ত উপর পর্যন্ত আশা করি চলে যাবে মানুষ। কথা বলেন না কেন? সবাইকে বলছি আসেন। এই তো, আরে আপনারা তো বুঝেন না, সব নিয়ামত তো সামনে। সব নিয়ামত কোথায়? সব নিয়ামত কোথায়? জুমার দিনও দেখছি আমাদের মুসল্লিরা পিছনে এসে বসে, যেই ব্যক্তি সামনের কাতারে এসে বসে তার আমল নামায় উট কুরবানির সওয়াব। কি কুরবানির সওয়াব? আর যে সবার পরে আসে, খুতবা দেওয়ার আগ পর্যন্ত আসে, তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব। আর আপনি আগে আসছেন এবং সবার পরে গেছেন। রাসূল বলছে যে আপনার আগে আসছেন এবং সবার পরে যাওয়ার কারণে আপনার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজে নেয়ামতের শেষ, ভালো কাজে নেয়ামতের শেষ নেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমানি জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য কোনো ব্যারিস্টারও থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার কারণ হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেমেরা জীবন ভর আপনাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা পৃথিবীর লোভ লালসায়, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আলেমদের কথা শোনেন নাই। আপনাদেরকে আমি সাবধান করে দেই, রেড সিগন্যাল শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দিয়েছে আপনি যেটা নিয়ে পাগল, ইসলাম ছেড়ে দুনিয়া, এই দুনিয়ার জীবনে হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমরা ধোঁকার মধ্যে আছি কি জন্য? সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য। কি জন্য? কথা বলে না। এই যে আমার এই ভাইটা, সে যে কথা বলে আপনারা শোনেন না, কথা বলেন।
আপনারা বলবেন যে হুজুর তার অমুক তমুক, কিন্তু সে এই জিনিসটা ভালোই বোঝে। কি এই জিনিসটা ভালো বোঝে, এতে বুঝতে হবে তার সিনায় কি আছে, প্রেম কি আছে। আপনারা জবান বন্ধ রাখছেন কেন? জবান বন্ধ রাখা তো কৃপণ মানুষের কাজ। কার কাজ? আমরা কৃপণ হতে চাই না, আমরা প্রাউড ফিলও করতে চাই না, অহংকারী হতে চাই না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, সন্তানের জন্য ধোকার মধ্যে পড়ে জীবনটা কাটিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। মজা হয় না তো? আপনারা কথা বলেন না কেন? রাগ হইছেন আমার কথায় নাকি ওয়াজে বেশি মন দিছেন? কোনটা? ওয়াজে মন আছে? সবার আছে? মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? কারণ আপনারা যারা আমরা সবাই এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতের মেহমান। আমার রাসূল বলেছে, তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে আসছো, তোমরা রাতের ডিনারটা এখানেই করে নাও। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে নাও? রাতের ডিনার করে নাও। রাতের ডিনার মানে কি জানেন? নি আত্মার খাবার। এটা হলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনারি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে আজকের বিষয়, আলোচ্য বিষয়, আমি ইদানিং দেখতে পাইতেছি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে বিষয়টা নিয়ে কথা বলা আমাদের জরুরি, সেটা হলো আমরা দেখতে পাই আল্লাহর হাবিবকে নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করে। কি করে? আপনারা আছেন না? এই আমার মোবাইলটা আছে এর কাছে, আমার মোবাইলটাতে আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে দেখছি যে কি করে, বিরূপ মন্তব্য করে। আছে না নাই? আরো জোরে বলেন না। এখন আল্লাহ কোরআনে কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হাফেজ সাহেব আসেনি? আছে? আমি ঠিকঠাক কইছি নি? আমার এদিকে হাফেজ সাহেব আসেনি? আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনারা হাফেজ সাহেবরা যখন বলবেন যে হুজুর ঠিক আছে, তাইলে আমি আরো বেশি আশ্বস্ত হব। কেন বলে হুজুর এতক্ষণ আপনি কেন হাফেজ সাহেবদের সমর্থন নিলেন না? এখন কেন আপনি হাফিজ সাহেবদের থেকে সমর্থন নিতে চান? এটার কারণ আছে রে, এটার রহস্য বন্ধু, অনেক ব্যাপকতা আছে রহস্যের। এই কারণে বন্ধু, এখন আমাদের দেশে অনেক আলেমরা, স্কলারশিপ নেওয়া আলেমরা পর্যন্ত আমার নবীকে বলে আমার মতো। আপনারা শুনছেন কিনা? যুবক ভাইয়েরা তোমরা বলো, এখন তোমরা শুনতে পাও কিনা অনলাইনে? কয় নবী তো আমাদের মতোই মানুষ, বলে কি বলে না? তোমরা শুনতে পাও কিনা? যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যুবক, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাকে ওপেনলি তোমরা প্রশ্ন করতে পারো, আমি রেডি আছি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আসেনি? আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, যুবক তোমরা শোনো, কোনো বেঈমানকে নয়, কোনো কাফিরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো মুনাফিককে নয়। আমার আল্লাহ ইমানদারদেরকে দেখি দেখি বলেছে, হে ইমানদারেরা, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একে অপরের সাথে, এই বাচ্চাগুলো সব নাম যা যাই না, জানিস যা যাও, এই ফলাফান্ডিটি স্টেজে উঠানো তো এটা বেয়াদবি। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর বাচ্চাদের সাথে, এখনকার বাচ্চাদের আদব কায়দাতে একবারেই নেই, কারণ মা বাবা শিক্ষা দেয় না। আপনারা কথা বলেন, না বলেন, এটা আমার বিষয়, এটা আমার, আমি থাকা অবস্থা আপনারা কথা বলেন না। এই যাও নিচে যাও, যাও, তোমার আমার ডিস্টার্ব মনে হইতেছে, তুমি আমরা ডিস্টার্ব করবো, যাও। এই তুমি যাও, বল এতবার, এই জালিবে থামছে রে, এতবার বলা লাগে কেন? বেটা আমার ছাত্ররা চুল দাড়ি বেটা ফাইকে গেছে অহনো দেখতে থর তোর কাফে, বুঝছে না?
কি ফুঙ্গটের তোরা রে, আলহামদুলিল্লাহ। হাসিটা ভাল লাগছে কেন জানেন? আমার নবীজি সুস্থ থাকার জন্য আমাদেরকে যেই উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন তোমরা হাসি খুশি থাকো, তোমার জীবনকে অনেকটা স্বাভাবিক করে দিবে, সুস্থ করে রাখবে। গোমরাহী মানুষকে অনেকটা কি করে ফেলে, কুণ্ঠাসা করে ফেলে। কি করে ফেলে? এই তোমরা শোনো, তবে অনেক বেশি হাসা ভালো না, অনেক বেশি। তুই আবার বুটগুলা চাবাইতেছস না এখনকার, না এখনকার আমাদের যুবকদের এই যে ওই যে শুরুতে বললাম দাদা ভাই আপনারা খেয়াল করেন নাই, এখনকার আমাদের যুবকরা এই জায়গাটাকে বুঝতেই পারতেছে না, কারণ তাদের সেই ট্রেনিং নাই। তো এটা হচ্ছে তোমাদের আজকে শিক্ষা নেওয়ার জায়গা। কিছু সময় আমি আলোচনা করব, তোমরা তারপরে সারাক্ষণ আগামী দিন তারপরের দিন তোমরা রাত খেতে পারবা। তো এটা আমার ক্ষতি না, এটা তোমাদের ক্ষতি। আমি যে আয়াতটা নিয়েছি, আমি যে আয়াতটা নিয়েছি আলেমরা বুঝতে পারছে আমি কি বলেছি। আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই মাহফিল কিসের জন্য করাইছেন আপনারা? আলেমদেরকে কেন দাওয়াত দিয়েছেন? বাঁচার রাস্তা খোঁজার জন্য না? কথা কয় না। কিসের জন্য? এখন আপনারা যদি অমনোযোগী হন, মানুষের দেহ তো আমি আগেই বলেছি দেহটা আসল নয়, আসল হচ্ছে তার আত্মা। আপনার এখানে যদি আপনি যদি এই জায়গাটা যদি সেটিং করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাকিটা সেটিং হবে না। কথা বুঝতে পারছেন? আমি বিশেষ করে তোমাদেরকে মেন করে ওয়াজটা করতেছি, তোমরা যুবকদেরকে। কেন জানো? কারণ আমার যত ভয় তোমাদেরকে নিয়ে, আমার ব্যক্তিগতভাবে যে টেনশন তোমাদেরকে নিয়ে, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আতঙ্কিত। তার কারণ তোমরা দিন 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 তোমরা বেঈমান কাফেরদের রং লাগাচ্ছ গায়ে, অথচ স্পষ্ট দলিল আমি হাদিসে যাই নাই। এনে হাফেজ সাহেবরা আছে, আমি কিন্তু একটা হাদিস বলছি এতক্ষণ। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত আমি বলেছি প্রত্যেকটা কোরআন থেকে বলেছি, এখন আমি হাদিসে যাই নাই, ঢুকবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার আজকের আলোচনাটা বিশেষ করে যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য, কারণ তারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে তারা কি করে বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন যাপন করছে। এটা তো তাদের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আল্লাহর এক গজব ছাড়া কিছুই না। কথা বলেন না? ঠিক না ঠিক? আমার এই বিষয়টা নিয়ে আমাকে একটু আগাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছে বান্দারে, ও ইমানদার আমার বান্দারা, ইমানদারেরা হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে সেইভাবে কথা বলিও না। তোমরা যদি এইভাবে কথা বলো, তোমরা পাহাড় পরিমাণ দান সদকা নামাজ রোজা ইবাদত বন্দেগী করবা, মনের অজান্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন হলো বন্ধু আমার যে জায়গাটা, এখন আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে বলে বোঝে না, জানে না, এই জন্য অনেকেই বলে ফেলে যে নবী তো আমাদের মতোই। তোমাদেরকে বলে যুবক, আজ থেকে 1500 বছর আগে আপনার আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই, এখনো পর্যন্ত কেউ কি করে নাই। এখন যদি কোনো মানুষ বলে যে নবী তো আমাদের মতো খেয়েছে, নবী তো আমাদের মতো পড়েছে, নবী তো আমাদের মতো করেছে, তাহলে নবীকে বন্ধু নিচে নামানো হলো। কি করা হলো? কথা বলেন না কেন? নবীকে কি করা হলো? ছোট করা হলো। এটা আপনারা বুঝেননি। নবীকে কোনো ক্ষেত্রে আমাদের মতো বলা যাবে না, কারণ নবীজি বেনজির ও বেমিসাল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় হাবিবুল্লাহ, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, যাকে বলা হয় নূরুম মুবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদের মধ্যে এমন মন্তব্য করে অনেককে দেখা যায়, কারণ হলো কি, নবীকে ভালোবাসা ফরজ, নবীকে সম্মান দেওয়া ফরজ, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোনো সমর্থন দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে যদি বিন্দু পরিমাণ আঘাত করা হয়, এটা কুফরি হয়ে যায়। কি হয়ে যায়?
কুফরি হয়ে যায়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যাই করেন না কেন, আপনার এগুলো দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না। আমি যদি বলি আপনাকে, আপনার আমার প্রস্রাব পড়লে পুরো শরীর নাফাক হয়ে যায়, কথা বলে না কেন? নাপাক হয়ে যায়। বরকতময় দাসী উম্মে আয়মান আপনার আমার প্রাণের নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আয়মানকে, ওই দাসীকে পৃথিবী থেকে জান্নাতের বন্ধু সংবাদ দিল। তাহলে এখানে কি বোঝা যায় না নবীজি আমাদের মতো না? বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা বুঝতেছেন না আমার কথা? আরো জোরে বলেন, বুঝতেছেন? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, আমার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে, জবান মোবারক দিয়ে লৌহ মোবারক বের হয়ে আসলো। রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো, ও বন্ধু সালমানপুরের আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে রেখে রেখে বলবো, হৃদয় করে শোনো, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ছোট করে খাটো করে ইজ্জতের চাদরে টান দেওয়া এটা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা বকা দিবে, গালি দিবে, নবীর ইজ্জতে হানি করবে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। সাহাবায়ে কেরামকে যারা বকা দিবে, তাদের ইজ্জতে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, সহিহ হাদিস, বুঝে নিতে হবে। নবীজির যখন বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না। এবার শুরু করলেন নবীজির রক্ত মোবারক চোষা। চষতে 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 বন্ধু আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার ওই মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। চষতে 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 যখন সর্বশেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। তার আমল হলো নবীর প্রেমে পড়ে বন্ধু নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক ভক্ষণ করেছে। আর আপনার আমার রক্ত খাওয়া টোটাল হারাম। বুঝে আসছেনি আপনাদের? নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইল মালিক বিন সিনান। ভালো করে কিতাব দেখবেন, ঘাটবেন, যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনি হাঁটতে লাগলে মানুষও তো সালাম দেয় না, কথা বলে না? আপনি আমি হাঁটতে লাগলে কি মানুষ সালাম দেয়? এখনকার ছেলেরাকে সালাম দেয় 2000-এর মধ্যে 2-4 জন সালাম দেয়, ম্যাক্সিমামই মাথা নিচু করে। ওরা অপেক্ষায় থাকে মুরব্বীরা কখন সালাম দিবে। কথা বলেন না কেন? কিন্তু আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছি বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হযরতে আলী তিনি ডেকে ডেকে বলতেছেন, আমি আমার প্রাণের নবীর সাথে মক্কার আঁকাবাঁকা পথে যখন হাঁটতেছিলাম, একদিন আমি আমার প্রাণের নবীর সফর সঙ্গে হয়ে গেলাম। আমি যখন ওই মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন হাঁটতে লাগলাম, আমার নবীজি সুন্দর করে হাঁটতেছে হাঁটতেছে, আমি আলী নিজে শুনতে পেয়েছি আমার নবী যখন হাঁটতেছিল, ওই আশেপাশের গাছপালা তরুলতা এবং পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, নবীটা যেমন আমার, নবীটা তেমনি তোমার। তুমি ইতিহাস পড়েছো, অনেক স্টোরি তোমার জীবনে তুমি পড়েছো, কিন্তু জীবনের একটা সময় বের করে তুমি তোমার প্রাণের নবীর জীবনের ইতিহাস তুমি একটু পড়ে দেখো, তুমি মুগ্ধ হয়ে যাবে। যুগে 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 কত বেঈমান কাফের ইসলামের রং লাগার কারণে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা? আরো জোরে।
তুমি তোমার নবী হলো মূল, তুমি তোমার প্রাণের নবী হলো মূল। তুমি তোমার নবীকে নিয়ে অবজারভেশন করো, গবেষণা করো, রিসার্চ করো, অটোমেটিক্যালি তোমার সামনে সত্যটা উঠে আসবে বন্ধু। তাহলে এখানে কে বোঝা গেল? গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দে, আমার নুরুন আলে নূর নবীকে সালাম দে, পাথর পর্যন্ত নবীজিকে সালাম দে। আর আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়া এটা উত্তম কাজ, কথা বলে না কেন? এবং হক আদায় করা। কিন্তু তোমাকে আমাকে কেউ সালাম দেয় না, প্রাণের নবীকে গাছপালা তরুণতা পাথর পর্যন্ত সালাম দেয়। এতে বোঝা যায় রে আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। নবীজি ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্তদেরকে নবীজি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায়? নবী আপনার আমার মতো। তাইলে আমি একটা গজল গাই, আপনারা বুঝে খুঁজে নেন এখান থেকে কথাগুলো ঠিক আছে কিনা। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। ঠিক কিনা বলেন? নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। নামে প্রমাণ নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ। ঠিক কিনা বলেন? দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে তাহার সমতুল। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে এতে কি বোঝা যায়? নবী আমাদের মতো নয়, নবী নবীর মতো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মধ্যে আছে না অনেকে বলে না, এরকম নবীকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে। ভাই তুমি নবীকে নিয়ে নবীকে ছোট করো না। তুমি নবীকে ছোট করলে তুমি বেনিফিটটা কি পাবে? তুমি কিভাবে বেনিফিশিয়ার হবে? হবে না তো। আমি আজকে প্রমাণ দিব। বন্ধুরে আমার, আল্লাহ শুধু এখানে একান্ত নয়। ও বন্ধু, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, তোমরা কে আছো আমার মতো? আমার দিকে তাকান। নবীজি শুনতে পেয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজন লোক। কয়জন লোক? তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজির আমলের কাছে আমাদের আমলটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। নবীজির জীবনে যে আমল করেছে সেই তুলনায় আমরা, সবাই বুঝতেছেন? এখানে বোঝেন বন্ধু, এই কারণে বললাম নবীজিকে বিভিন্ন ভাবে বলা হয় আমাদের মতো বলে বলে, বিভিন্ন ভাবে নবীজিকে বন্ধু আমাদের সাথে তুলনা করা হয়। এটা নবীজির ইজ্জতে আঘাত করা ছাড়া আর কিছুই। আল্লাহ কি কইছে? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, কি দেয়? আল্লাহ তাদেরকে দুনিয়াতে অভিশপ্ত করেছেন, আখিরাতেও করেছেন, এবং ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিবকে কোনো কারণে বন্ধু আঘাত করা যাবে না। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু, আল্লাহর হাবিব একদিন ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে। ইনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার কি করলেন? তার কারণ হলো কি? কাব ইবনে আশরাফকে হত্যা করার কারণ কি? তিনি আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। কে করেছে? আল্লাহর হাবিবকে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর হাবিবকে কষ্ট দিলে অটোই আল্লাহ কষ্ট পায়, ঠিক না বেঠিক? বন্ধুরি আমার, এবার আমার নবীজি যখন বললেন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, তাকে হত্যা করে ফেলবে। কারণ কি? কেন গো তাকে হত্যা করতে হবে? ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হত্যা করার কারণ হলো সে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। পরে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীজির কাছে সেই মেসেজ জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কারো যদি বন্ধু সন্দেহ থাকে আমাকে বলবেন। বন্ধুরি আমার, একেবারে সিহা সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান বন্ধু, এক খ্রিস্টান কি হলো? মুসলমান হলো। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গভীরভাবে খেয়াল করেন, এটা বুখারী শরীফের হাদিস। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আপনার প্রাণের নবীর ওহী লেখার দায়িত্ব পাইল কি? মানে আপনাদেরকে এই হাদিস দ্বারা বোঝাচ্ছি কতটুকু বললে নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে নবীর সাথে গোস্তাকি হয়, কতটুকু বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ হয়ে যায়। এইটা বোঝানোর জন্য বন্ধু বুখারী শরীফের হাদিস। ওই খ্রিস্টান নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু উনি আল্লাহর হাবিবের ওহী লেখার দায়িত্ব পাইল। তিনি ওহী লিখতেছে এবং সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। আমার মনে তার টুপিটার নিচে শয়তান আছে। এই যে কান টুপি ওটা, তো টুপিটা ফালা চাই, তো টুপিটা ফালা, তোরে কইতেছি। হ্যাঁ, তোর টুপিটা ফালাই দিয়ে করতে গিয়ে এখন আর তোর শয়তানি আইতো না তোর ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আরে আমি তো যেটা করতেছি মজার ছলে করতেছি, কিন্তু এটা তো আপনার কিতাব থেকে সংগ্রহ। এইসব ধরনের ছেলেদেরকে শয়তান বেশি ইউজ করে। কি নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, গভীর ভাবে খেয়াল করেন, বড় ধরনের শিক্ষা বন্ধু। তিনি কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান বন্ধু তিনি তিলাওয়াত করলো এবং আমার নবীর কাছে যে ওহী আসে সেই ওহী লিখতে থাকলো। ওহী লিখতে 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 বন্ধু হঠাৎ করে একদিন সে আবার তার ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে আবার আমাদের ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করে সে আবার তার নিজের ধর্মে চলে গেল। যাওয়ার পরে আবার ঘুরে 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 মানুষের কাছে বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন নি? কি বলতেছে? আমি নবী মুহাম্মদ কিছু জানতো না, কি করতো না? নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ বললেন না? খেয়াল করেন, কতটুকু বললে আমার নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে আমার নবী কষ্ট পায়, কতটুকু শব্দ চয়ন আমার নবীর এগেইনস্টে গেলে আমার আল্লাহ তার জন্য লানত বরাদ্দ দেয়। বন্ধুরে আমার, সে বলল কি নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যতটুকু লিখে দিই শুধু ততটুকুই জানে। এই কথা বলতে দেরি বন্ধু, আমার আল্লাহ এত বেশি কষ্ট পেয়েছে। বন্ধু তিনি কি বললেন? নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি জানতো না। আমার আল্লাহ রাগ হয়ে গেল। দিন গেল রাত গেল বন্ধু, দিন যাইতে যাইতে রাত পহিয়ে গেল। ও বন্ধু, ওই খ্রিস্টান একদিন ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা জানেন কিনা জানি না, যুবক তোমরা জানো কিনা জানি না, খ্রিস্টান হিন্দুরা মারা গেলে সিতালের মধ্যে পুড়িয়ে ফেলে, কিন্তু খ্রিস্টান যখন মারা যায় তাদেরকে কফিনে বন্দি করে কবরে দাফন করে।
এই রাস্তায় যে যুবক ভাইরা আছো, রাস্তায় যে যুবক ভাইরা আছো, যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন, আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো। তোমাদেরকে আমি বলছি তোমরা আসো, কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না। এই আমি বলি, আপনারা কেউ দয়া করে হাসছেন না, আমি হাসির লোক না। এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে, এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে। হায়াত ছোট হয়ে গেছে, রিজিক ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে, সবকিছু সংকুচিত হয়ে গেছে। তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জমে দেয়? এই আমি গতবার বলছিলাম কিনা জানি না, আমার নিজের একটা গজল আছে, ছোট্ট একটু শোনাই, তারপর আমি হাদিসটা আবার শোনাবো, তোমরা খেয়াল করো। আমি পরিস্থিতির উপর নির্ভর করে, আমি কিন্তু একজন রাইটার, আমি অনেক লিখেছি। আল্লাহ আমাকে কলম ধরার সেই ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে। তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো। আমি একটা গজল লিখেছি। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না। গজলের কথাগুলো কি ভাল লাগছে? যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন। এই গজলটা অনেক লম্বা, যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা নিয়ে নিবেন, অনলাইনে আছে, এটা পুরোটা গাওয়া আমার। কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাগুলো বুঝতে পারছেন? আসলে আমরা যে মাহফিল থেকে, মিলাদ থেকে, নামাজ থেকে, জুম্মা থেকে, পবিত্রতা থেকে দূরে থাকছি, মূলত কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে। আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি? জুলুম। আমার আরেকটা গজল আছে, আপনারা একটু খেয়াল করেন, গাইবো, অল্প একটু গাইবো। এটাও আমার লেখা, আমার সুর। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে আমি আগেই বলছি, ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি। কারণ আপনাদের সমাজ, আমাদের সমাজ, যেই যুবকরা এখানে আছে তাদের সমাজ, প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন, সামাজিক এত বেশি অবক্ষয়, নীতি নৈতিকতার এত বেশি অবক্ষয়, এত অবক্ষয় আমরা নিব কেমন করে? এটা কি নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে? আরে ভাই আমরা তো পাওয়ারলেস। আমি সুন্দর করে আমি গজলটা গাই, তোমরা শুধু আমার লেখা, আমার কথাগুলো ফলো করো ভাই। হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি, একটু মানসিকতাটাকে স্থির করো। আমি একটা গজল লিখেছি, যে গজলটাই আমেরিকা, ইউরোপ, লন্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে। অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে, হুজুর এই গজলটা একটু শুনতে চাই। আমার লন্ডনে একজন পাগল আছে, এত বেশি ভালোবাসে আমাকে, ওনার সবচেয়ে প্রিয় এই গজলটা। আমি একটু গাই, আপনারা খেয়াল করেন কথাগুলো। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পায় না খোঁজে, ঘুরে পাগল বেশে রে,
গুড়ে পাগল বেশি খাঁচা ছেড়ে যায় রে পাখি চলিও চিনদেশে কোল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি মারহাবা কন্যা